মিরপুরের বাউনিয়াবাদ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে মিরপুরে বাউনিয়াবাদে পুলিশের সাথে বস্তিবাসীদের সংঘর্ষটি সেটি কিন্তু আমরা সকালে এক দফা দেখেছি যে পুলিশ যখন অভিযান করতে আসে এই বাউনিয়াবাদ বস্তিতে তখন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ পুলিশ আসলে তখন পুলিশের উপরে হামলা করে কিন্তু তাদেরকে এই বস্তিবাসী এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এরপরে কিন্তু আমরা আবারও দেখেছি যে পুলিশ অসংখ্য পুলিশ আবারও কিন্তু কিছুক্ষণ আগে এই বস্তিতে অভিযান পরিচালনা করে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং একদিকে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ঠিক অন্যদিকে কিন্তু বস্তির যে ভাঙ্গন অর্থাৎ বস্তিতে উঠিয়ে দেওয়া সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে বুলডোজার দিয়ে এই যে বস্তিগুলো থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু যে একে একে সকল বাড়িঘর কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং মানুষ যারা রয়েছে তারা কিন্তু সব কিছু সরিয়ে নিচ্ছে এবং অন্যদিকে কিন্তু অন্য পাশে দুই একটা ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু আমরা দেখেছি যে পুলিশের অনেক আহত হয়েছে এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী তারাও কিন্তু আহত হচ্ছেন এবং এই যে যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু ভাঙতে ভাঙতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, অর্থাৎ যাদের ঘর রয়েছে তারা কিন্তু সেগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজারটি রয়েছে সেটি কিন্তু অন্যদিকে কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাউনিয়াবাদ থেকে সরাসরি যুক্ত করেছি এবং এর আগে সকাল 11টা নাগাদ যখন প্রথম অভিযান পরিচালনা করা হয় তখন কিন্তু পুলিশের উপরে যে হামলা সেটি কিন্তু করা হয়েছিল। বস্তিবাসী যারা রয়েছে তারা সংঘবদ্ধভাবে পুলিশকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয় এবং দীর্ঘ প্রায় 4 ঘন্টা পর পুলিশ আবারও সেই একই অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘর ভাঙার জন্য নিষেধ করছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে হাত জোর করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদের ঘর তারা হাত জোর করে বলছে যে ঘর যাতে ভাঙা না হয় এবং আমরা দেখতে পাচ্ছি তারা হাত জোর করে বলছে যাতে করে ঘরটি ভাঙা না হয় সে বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ঘরটি ভাঙতে নিষেধ করা হচ্ছে সেই ঘরটি কিন্তু আবারও ভেঙে ফেলা হচ্ছে। এর আগে সকালে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পর আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আবারও অভিযান শুরু করা হয় এবং এই মুহূর্তে আসলে অসংখ্য পুলিশ নিয়ে আবারও অভিযান শুরু করে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিবার কিন্তু বারবার করে হাত জোর করছে। এবং এই মুহূর্তে যে সংঘর্ষটি আগে বেড়েছিল অর্থাৎ যারা এলাকা বা গ্রাম অর্থাৎ বস্তিবাসী রয়েছে তারা কিন্তু প্রথমে বাধা প্রদান করে এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু দেখা যাচ্ছে বাউনিয়াবাদ এলাকায়। পাশাপাশি যারা বস্তিবাসী তারা কিন্তু বারবার করে খালি মিনতি করছে। এবং একটি মহিলা বারবার করে বলছে যে তাদের একটি সময় দেওয়ার জন্য, নির্দিষ্ট সময় দেওয়ার জন্য তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকারের সময় আসলে তাদেরকে দেওয়া হবে না, যেহেতু সকালে একটি ঘটনা ঘটেছে। সকালে যখন অভিযান পরিচালনা করা হয় ঠিক তখনই কিন্তু বস্তিবাসীর পক্ষ থেকে পুলিশের উপরে যে হামলার বিষয়টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এরপর পরই কিন্তু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা অপেক্ষা করার পর কিছুক্ষণ আগে এই অভিযানটি শুরু হয়। এবং
আমাদের আরেকটি ঘর ভাঙা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একে একে সকল ঘর কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং আরেকটি ঘর কিন্তু তালা দেওয়া ছিল এবং সেটিও কিন্তু খোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই ঘরটিও ভেঙে ফেলা হবে। এগুলো হচ্ছে অটো গাড়ির যে ঘর, সেগুলো কিন্তু অটো রিক্সা রাখা হয়, কিন্তু তাদের দিকে যাচ্ছে। অর্থাৎ এক কথা বলতে গেলে সকালে যে ঘটনাটি ঘটে, অর্থাৎ অভিযান পরিচালনা করা হয়, সেই অভিযানে পুলিশের উপরে যে ধাওয়ার ঘটনাটি ঘটে, এর পরপরই কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযানে আবারও শুরু হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ সবাইকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে। বাউনিয়াবাদ এলাকায় যে ঘটনাটি ঘটে সকালে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে পুলিশের সাথে বস্তিবাসী যে সংঘর্ষ বিষয়টি, সেটি কিন্তু আমরা আবারও খেয়াল করছি, আপনাদের সে বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এবং একে একে কিন্তু যে বস্তির যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। অর্থাৎ তারা বস্তিবাসী যেটি দাবি করছেন যে তাদেরকে কয়েকদিনের সময় বেঁধে দেওয়ার জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের পরে যাতে করে এই যে ঘরগুলো রয়েছে সেগুলো যাতে সরিয়ে দেয়, কিন্তু পুলিশ বলছেন যে তাদের আর কোনো সময় বেঁধে দেওয়া হবে না তাদের। এবং এই হচ্ছে এর আগে সকালে যে সংঘর্ষটি ঘটনা, অর্থাৎ সকালে যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, এরপরেই কিন্তু পুলিশ আবারও অভিযান শুরু করলে এলাকাবাসী প্রথমে না করে এবং এরপরে কিন্তু পুলিশ তাদের উপর সেখানে সরে যেতে চাইলে পুলিশের সাথে যে সংঘর্ষটি, অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়া, সেটি কিন্তু ঘটে। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে একে অর্থাৎ বস্তিবাসীকে সরিয়ে দিয়ে সকল ঘর আমরা দেখতে পাচ্ছিলাম যে আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু মূলত আটক করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলেকে ধরেছে এবং তাকে আটক করে রাখা হয়েছে। দর্শক, বাউনিয়াবাদ থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা দেখতে পাচ্ছি যে আরেকজনকে কিন্তু ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে যাকে পাচ্ছে পুলিশ, যাকে পাচ্ছে তাকে ধরছে এবং তাকেই কিন্তু
লাঠিপেটা করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম। এবং এই মুহূর্তে এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু ঘরগুলো সরিয়ে নেওয়ার যে কাজ সেটি কিন্তু করছে। দর্শক, বাউনিয়া বাদে আমার কাছে এই ছিল সবশেষ।